অগ্নিঝড়ে জুলাই আগস্টের পর আবারও উত্তাল ঢাকার রাজপথ। শেখ হাসিনা সরকার পতনের পর আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঐক্যের আহ্বান জানিয়েছে ছাত্র জনতা, যাতে অংশ নিয়েছেন রাজনৈতিক দলসহ অনেকেই। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুক্রবার এ বিষয়ে একটি বিবৃতিতে আন্দোলনে নামা রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বানও জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত 10টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনীতি নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অবস্থানের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরে আন্দোলনে যোগ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারাও। রাতভর বিক্ষোভ চলার পর শুক্রবার সকালে সেখানে যোগ দেন জামায়াত ইসলামী সহ আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কি? আদৌ কি এর বাস্তবায়ন সম্ভব? এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া কথা বলেছেন সংবাদ মাধ্যম বিবিসি বাংলার সঙ্গে। তিনি বলেন, পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ 1978 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009, এই দুটি আইনের মাধ্যমে রাজনৈতিক দল বরখাস্ত, সাময়িক অথবা আজীবন নিষিদ্ধের সুযোগ রয়েছে। তবে এখানে অনেকগুলো বিষয় বিতর্ক বা বিবেচনার সুযোগ রয়েছে। পলিটিক্যাল পার্টি অধ্যাদেশ 1978-এর বিধান অনুযায়ী রাজনৈতিক দল বা তাদের কর্মকাণ্ড যদি বাতিল করা হয়, তাহলে হাইকোর্টের কাছে রেফারেন্স আকারে পাঠাতে হয়, যা হাইকোর্ট মামলার মতো করে দুই পক্ষের শুনানি করেন। বিধিমালা অনুযায়ী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ব্যত্যয়, সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার মতো কতগুলো নির্দিষ্ট বিষয়ে যদি সুস্পষ্ট অভিযোগ থাকে, তাহলেই হাইকোর্টের রেফারেন্স আকারে পাঠানো যায়। এরপর শুনানি করে যে সিদ্ধান্ত দেন সেটি চূড়ান্ত হিসেবে গ্রহণ করে পরবর্তীতে সরকার তা প্রচার করে। এছাড়াও সন্ত্রাস দমন আইনেও এটি করার সুযোগ রয়েছে বলে জানান এই আইনজীবী। এই আইন অনুযায়ী যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আছে, আর্থিক লেনদেন রয়েছে অথবা রাজনৈতিক দলটিকে সন্ত্রাসের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ থাকে, তাহলেও দলটিকে সাময়িক সময়ের জন্য বা চিরতরে নিষিদ্ধ করার সুযোগ আছে। অবশ্য এক্ষেত্রে মানবতা বিরোধী অপরাধ কিংবা গণহত্যা চালিয়েছে কিনা সেগুলো গুরুত্বপূর্ণ নয়। সাময়িক উত্তেজনার জন্য অনেকে মনে করছেন আওয়ামী লীগকে বিনাশ করতে এটাই একমাত্র পথ, কিন্তু আসলে তা ভুল বলেই মনে করেন এই আইনজীবী। দল হিসেবে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড করার বিষয়টি প্রমাণ করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার আহসানুল করিম জানান, পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স 1978 কিংবা সন্ত্রাস বিরোধী আইন 2009, এই দুটি আইনে প্রমাণ ও যুক্তিতর্ক করার তেমন কোনো সুযোগ নেই। সরকারের ইচ্ছার বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্সের মাধ্যমে আইনগত কাঠামোয় বিষয়টি সুরাহা আদালতের মাধ্যমে হতে পারে। তবে সন্ত্রাস বিরোধী আইনে জামায়াতের মতো একইভাবে নিষিদ্ধ করা হলে নির্বাহী আদেশে এটি যথার্থ কিনা সেই প্রশ্ন অতীতের মতো আবারও উঠবে বলে মনে করেন এই আইনজীবী। তাসলিমা তিথি, জাগো নিউজ, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।